গত 17 বছরের অন্যায় অত্যাচার অবিচারের নিষ্পেষিতর কারণে এই উপজেলা পরিষদে আসতে পারিনি। আল্লাহর কাছে শুকরিয়া যে আজকে আসতে পেরেছি এবং আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী হতে পেরেছে এবং আমাদের যারা বিএনপি বন্ধুরা আছেন আমরা এক জায়গা হতে পারছি। আমরা আবারও আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি সকলের বক্তব্য শুনছিলাম মনোযোগ দিয়ে। অনেকের মধ্যে হতাশা, যন্ত্রণা, বঞ্চনা, রাজনীতিতে হতাশা, বঞ্চনা, যন্ত্রণা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যাকে ঘিরে এই প্রোগ্রামটা, তাকে কিন্তু আপনারা একবারও কেউ শুভেচ্ছা বা অভিনন্দন জানালেন না। আমি আমার প্রিয় নেত্রী, আমার প্রিয় এমপি হেলেন জেরিন খান এমপি এবং মধুখালী উপজেলা সকল জনসাধারণ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে যিনি যাকে নিয়ে অনুষ্ঠান, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান, সকলের পক্ষ থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছি। রহিম ভাই অনেক বক্তব্য দিয়েছেন। রহিম ভাই আমাদের অনেক সিনিয়র মানুষ, তার কাছ থেকে আমাদের অনেক শিক্ষার আছে, এটাই স্বাভাবিক। কিন্তু রহিম ভাইকে মনে রাখতে হবে, গত 20 বছরের একটি সমাজ, ঘুরে ধরা সমাজ আমরা একটা জায়গায় ভেঙেছি, কিন্তু তৃণমূলের সেই ঘুরে ধরা সমাজকে কিন্তু এখন আমরা ভাঙতে পারিনি। কাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকর্তারা থাকবেন, তারা একদিকে ঝুঁকে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ঝোঁকা রোধেও কিন্তু আমাদের ঠেকাতে হবে। সেখানে কি আমাদের ব্যর্থতা আছে কিনা সেটাও কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। আমরা শুধু উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা আছেন তাদের উপরে দোষ দিয়ে গেলে হবে না, আমাদেরও কি দোষ ত্রুটি আছে কিনা সেই জায়গাটাও কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। আজকে আমি দেখেছি এই 20টি বছর পরে আজকে আমার প্রথমে এখানে আসা, তাও আসতাম না, মানিক ভাই এবং সতেজ ভাই এবং অন্যান্য বলার কারণে এসেছি। কিন্তু এসে আমার অনেক অভিজ্ঞতা নিচ্ছি, যেখানে যারা বিশেষ করে চেয়ারম্যান সমাজ, তারা জনপ্রতিনিধির মাঝে কাজ করেন, কোথায় ত্রুটি আছে তারা কিন্তু আমাদের চেয়ে ভালো জানেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভালো জায়গাটা কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রশাসনে যারা আছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, আপনারা যে চেয়ারে বসেন এই চেয়ারটা কিন্তু সার্বজনীন এবং স্বতন্ত্র। এই চেয়ারটা কিন্তু কোনোদিন ঝুঁকে যাওয়ার চেয়ার না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি অতীতে দেখেছি যে অনেকেই অনেক জায়গায় ঝুঁকে গিয়েছিলেন। এই জনগোষ্ঠী এখানে কিন্তু বৃহত্তর একটি জনগোষ্ঠী, আমরা ধানের শীষের মানুষ বা বিএনপির মানুষ যেভাবেই বলেন না কেন, আমরা অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। আমি অনেকবার কারাগারে গিয়েছি, আমার ডান পাশে যারা আছেন তারা কারাগারে গিয়েছে, আশেপাশে যারা বিএনপি বন্ধুরা, জামাতের বন্ধুরা সকলেই কিন্তু কম বেশি গণতন্ত্রের লড়াই কষ্ট করেছেন। সেই কষ্ট করার পরে যদি আজকে দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বুঝতে পেরেই তো এখানে আমাদের একজন এমপি দিয়েছেন, তিনি হলেন হেলেন জেরিন খান। সত্য কিনা মিথ্যা? সেখানে কেন আপনাদের হতাশা থাকবে আমি কিছু বুঝি না। আমি যদি আমার অধিকার আদায় বুঝে না নিতে পারি, সেই ব্যর্থতা তো আমার। আপনি কেন একজনকে দোষারোপ করছেন? এই দোষারোপের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে, হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের অধিকার অর্জন করতে হবে। আপনারা একমত? এটা যদি করতে পারেন তাহলে কোনোদিন কোনো চেয়ারে যারা বসে আছেন তারা এদিক ওদিক ঝুঁকবেন না। আর বাস্তব কথা হলো, যেহেতু সরকারে বিএনপি, এখানে যদি কোনো অনিয়ম থাকে তাহলে কিন্তু বিএনপির উপরে দায়টা যায়। আমরা এখানে যারা আছি আমাদের তো দেখতে হবে কোথায় অনিয়ম হচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে, কোথায় ভুল ত্রুটি হচ্ছে, কেন যাচ্ছে না। আমি অবাক হচ্ছিলাম, আগে ইউনো সাহেব যেদিন চলে যাবে আমি কি অলৌকিকভাবে এখানে চলে এসেছি। তা আমি নাম ধরে বলতে চাচ্ছি না, আমি তার সামনে অনেক কথা হচ্ছে। একজন আমাদের অন্য বন্ধু, তিনি তাকে জিজ্ঞাসা করতেছেন কে আসবে, তার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে, তাকে কিন্তু একটু বলে দেওয়া যাবে আমাদের কথা। কিন্তু আমি সেখানে আমার কোনো বিএনপির বন্ধুদের দেখলাম না। এখানেই হলো আমাদের দুর্বলতা। এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, ঐক্যবদ্ধভাবে এই সমাজকে গড়তে হবে। আর যিনি এসেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি ওনার আসার পরে না আগের থেকে জেনেছি উনি অনেক ভালো মানুষ। উনি যেখানে যান সেই সমাজের জন্য কিছু করতে চান। উনি বলেছেন মধুখালী মডেল সমাজ করবেন। আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি। সার্বিক
আমাদের। আপনি দল মত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধভাবে এই সমাজটা নির্মাণ করবেন। আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেটি তিনি বলার চেষ্টা করছেন, যে কথাটি বলে শেষ করতে চাই, বিএনপি বন্ধুদেরকে অনুরোধ করব, বড় বাহিনীর কোনো কথায় উস্কানিতে পা দেবেন না। আমাদের লড়াইটা হলো আমার প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য কি কি উন্নয়ন কাজ করছে, সেই উন্নয়ন কাজগুলো মানুষের মাঝে পৌঁছতে এবং মানুষকে বোঝানো। এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, তাহলে আমাদের সফলতা আসবে। আমরা কারো উস্কানিতে পা দেবো না, দেবে। এখন আমাদের কাজ, এখানে যারা উপজেলা নেতৃবৃন্দ আছে তাদেরকে সহযোগিতা করে এবং উপজেলা নেতৃবৃন্দ যারা এই চেয়ারে বসে আছেন তাদেরও উচিত হবে আমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে পথ চলা, তাহলে হয়তোবা আমাদের মধ্যে যতটুকু দূরত্ব আছে সেই দূরত্বটা কেটে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।